হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি কষে দেখি 16 অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর 12 দাগের অঙ্কটি কষে দেখাবো। এই 12 নম্বর অঙ্কটি কি বলছে? গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। গমের স্তূপটা কিভাবে আছে? শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি, এটা একটা কোশ্চেন করেছে। আর গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে, এটা একটা কোশ্চেন বলেছে। তাহলে এখানে বলা আছে ধরি পাইয়ের মান 3.14 এবং রুট 130-এর মান 11.4। হ্যাঁ, এই দুটো বলে দেওয়া আছে। তাহলে এইখান থেকে অঙ্কটা কিভাবে সলভ করতে হবে দেখুন। তাহলে আমি অঙ্কটা এখানে পাশে বইটা সরিয়ে রাখছি, দুটো লাইন লিখে রেখেছি যেন আমার ভিডিওটা একটু শর্ট হয়। দেখুন এখানে বলা আছে ব্যাস 9 মিটার, সুতরাং ব্যাসার্ধ হবে 9/2 মিটার, অর্থাৎ দশমিকে প্রকাশ করলে 4.5 মিটার। উচ্চতা হবে 3.5 মিটার, এটা বলা ছিল। ব্যাসার্ধ এবং উচ্চতা জানা থাকলে আমরা তির্যক উচ্চতার মান বার করি, যেটাকে এল দিয়ে লেখা হয়। তাহলে উচ্চতার মান বলা আছে 3.5 মিটার এবং ব্যাসার্ধর মান বলা আছে 4.5 মিটার। তাহলে আপনারা এখান থেকে এল এর মানটা ক্যালকুলেশন করে বার করবেন। কিভাবে বার করবেন দেখুন। তাহলে 35 স্কোয়ার করলে হবে 1225, দশমিক পড়বে দুটো ডিজিটের পরে। আর 45 স্কোয়ার করলে হবে 2025, দশমিক পড়বে দুটো ডিজিট পরে। এই দুটো যোগ করলে 20 আর 12 যোগ করলে হবে 32, 25 আর 25 যোগ করলে হবে 50। তাহলে রুট ওভার এত। এটাকে যদি বর্গমূল করা যায় তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে 5.70। তাহলে এবারে প্রথমে আমাদের প্রশ্নটা ছিল যে গমের আয়তনটা কত। তাহলে আমরা প্রথমে লিখব গমের আয়তন। প্রথমে কি লিখব? গমের আয়তন। তাহলে লিখব গমের আয়তন। যেহেতু শঙ্কু আকৃতিতে আছে তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইভাবে লিখতে হবে। তাহলে 1/3 পাইয়ের মানটা দশমিকে বলা আছে 3.14, আর স্কোয়ার, আর মানে হচ্ছে ব্যাসার্ধ 4.5 দেওয়া আছে, ইন্টু এইচ মানে কত? এইচ মানে হচ্ছে 3.5। এই হচ্ছে অঙ্ক। এবারে এটাকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে 3 দিয়ে কাটবেন, 3×15=45, দশমিকটি একটা ডিজিট পরে ছিল। এবার 3.14, 1.5, 4.5, 3.5, এই সকল সংখ্যাকে যদি গুণ করা যায়, 4টি সংখ্যাকে যদি গুণ করা যায় তাহলে গুণফলটা আসবে কত? 74.18 আসবে। তাহলে এত আয়তন, যেহেতু এত ঘন মিটার হবে, আয়তনের ইউনিটটা কী হবে? ঘন মিটার। এবারে সেকেন্ড কোশ্চেনটা আমাদের ছিল যেটা, সেটা হচ্ছে এই গমের স্তূপটাকে ঢাকতে কত বর্গমিটার চাদর লাগবে। তাহলে কতটা চাদর লাগবে দেখুন। তাহলে চাদর লাগবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল যতটা ততটা। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর এল। পাই আর এল। তাহলে পাইয়ের মান বসাই যদি, তাহলে পাইয়ের মানটা কত? 3.14, আর এর মানটা হচ্ছে 4.5, আর এল এর মানটা আমরা তো একটু আগে বাইর করে রেখেছি 5.70। 5.70, এই সবকটাকে গুণ করলে আসবে 80.54। হ্যাঁ, তাহলে এত বর্গ মিটার। এই ছিল আজকের অঙ্ক। থ্যাংক ইউ। আজকে